নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো পালং শাক আর ধনেপাতা দিয়ে রেসিপি, অথবা বলতে পারেন পালং শাক আর ধনেপাতার চাটনি। আমরা শীতকালে পালং শাক দিয়ে নানান রেসিপি করি, ধনেপাতা দিয়ে নানান রেসিপি করি। আমি যেভাবে আজকের রেসিপিটা করলাম আপনারা একবার ট্রাই করে দেখবেন। রাতের ডিনারে আমি সাদা পরোটা, যেটা খুব কম তেল দিয়ে করেছিলাম, আর তার সঙ্গেই এই রেসিপিটা আমি করেছিলাম। আর বিশ্বাস করুন, এই যে পালং শাক দিয়ে ধনেপাতার রেসিপিটা হলে আর কিন্তু কিছু লাগে না। আর সত্যি কথা বলতে এটা রুটি আর পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে। তো সেই রেসিপি আজকের আমি শেয়ার করেছি। তো চলুন আজকের রেসিপিটা আপনারা পুরো দেখতে থাকুন। আজকে যে রেসিপিটা আমি করছি পালং শাক আর ধনেপাতা দিয়ে একটা রেসিপি, অথবা একটা চাটনি বলতে পারেন। আমরা তো রাতে যখন রুটি খাই তখন যদি এই রকমভাবে একটা চাটনি হয় তাহলে কিন্তু গরম গরম পরোটার সঙ্গে দারুণ লাগে, অথবা রুটি। তো আজকের কিন্তু আমি পরোটা করছি আর পরোটার সঙ্গে কিন্তু এই চাটনিটা করছি। আর এই চাটনিটা কিন্তু হামেশাই হয় দারুণ খেতে। আমরা কিন্তু সবসময় পালক পনির খেয়ে থাকি, পালং শাক দিয়ে সবজি দিয়ে শীতের রেসিপি খেয়ে থাকি, কিন্তু শীতকালে এই পালং শাক আর ধনেপাতা দিয়ে একটা মিক্সিং রেসিপি আপনারা করে দেখুন, দারুণ খেতে। তো চলুন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 500 পালং শাক নিয়ে নিয়েছি, 250 ধনেপাতা, 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা। প্রথমে আমি ভালো করে ধুয়ে নুন জল দিয়ে ভিজিয়ে রাখছি। তারপরে আমি পালং শাকটাকে একটু বয়েল করে নেব। তো চলুন আমি আগে সেইগুলো করে নিই। এবারে পালং শাকটাকে কিন্তু আমি ভালো করে একটু বয়েল করে নিচ্ছি। বয়েল করে নিয়েছি, এবার ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করব। আমি মিক্সি জার নিয়ে এসেছি, আর মিক্সি জারে আমি পেস্ট করে নেব। তো প্রথমেই আমি এখানে যে পালং শাকটা বয়েল করে নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম। সঙ্গে আমি ধনে পাতাটাও অ্যাড করে দিচ্ছি। ধনে পাতা কিন্তু বয়েল করিনি, ধনে পাতাটা এরকম কাঁচা অবস্থায় থাকবে, নাহলে ফ্লেভারটা কিন্তু সুন্দর পাওয়া যাবে না। আর সঙ্গে আমি 5টা কাঁচা লঙ্কা দিলাম, আর এখানে 1 ইঞ্চি আদা দিলাম। এটা যেহেতু আমি নিরামিষ দিনে করছি বলে তাই রসুনটা ব্যবহার করিনি, কিন্তু অন্য দিন করলে রসুনও এর মধ্যে আপনারা দিতে পারেন। রসুন দিলে কিন্তু দারুণ টেস্টফুল হয়। আর সঙ্গে আমি দিচ্ছি চিনি, দিয়ে দিলাম 1/2 চামচের মতো। আর এখানে 1/2 চামচ আমি নুন দিলাম। আর সঙ্গে আমি দিচ্ছি দই। এই দইটা কিন্তু আমার ঘরে পাতা দই, এটাই আমি এখানে দিচ্ছি। দইটা আপনারা যে যতটা নেবেন সেই অনুপাতে, আমি দইটা একটু বেশিই নেই। তো আমি এখানে 3 চামচের মতন, মানে হাতা বলতে পারেন, এইটার 3 চামচ নিয়েছি, ছোটো চামচ না কিন্তু। এবারে এটাকে কিন্তু মিক্সি জারে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এবারে আমি তড়কা দেবো বা ফোড়ন, যেটাই বলতে পারেন। তো এবারে আমি এই যে সামান্য তেল নিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি কালো জিরা অ্যাড করছি। অনেকে সাদা জিরেও অ্যাড করে, কিন্তু কালো জিরেটায় আমার মনে হয় টেস্টটা বেশি আসে। তো আমি এখানে কালো জিরে 1/2 চামচের মতন অ্যাড করছি। কালো জিরেটা অ্যাড করে দিলাম। এবার ভালো করে একটা স্মেল বেরিয়ে গেলে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দেবো। একটা স্মেল বেরিয়ে গেছে। এবারে আমি যখন এই মিক্সারটা, মানে পেস্টটা যখন ঢালবো তখন একটু গ্যাসটাকে সিমে করে দিচ্ছি, এবং এবারে পেস্টটা আমি এখানে ঢেলে দিচ্ছি। যেহেতু এটা সিমে দিলাম এই কারণে, এখানে দই ছিল, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেই জন্য। আমি পেস্টটা ঢেলে দিলাম, আর এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ, আর কিন্তু এখানে কিছু আমি অ্যাড করছি না। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি।
আপনারা যদি চান এটা কিন্তু যখন আমি পেস্ট করেছি সেই অবস্থায় কিন্তু অনেকে খায় এটা, কিন্তু আমি একটু তড়কা লাগিয়ে এটা দিচ্ছি, তাতে টেস্টটা কিন্তু বেশি হবে, মানে দারুণ লাগবে। আর এটা বেশ সাদা পরোটার সঙ্গে দারুণ লাগবে। রাতে আমি একদম পাতলা কম তেলে আমি যে সাদা পরোটা করব তার সঙ্গে এটাকে সার্ভ করব। তো ডিনারে এই ধরনের একটা রেসিপি আপনারা করতে পারেন, যেটা খুব কম সময় লাগে, হাতে খুব কম সময় আছে, কোনো জায়গা থেকে এসছেন অফিস থেকে, তো সেই ক্ষেত্রে তখন আপনারা কিন্তু এটা করতে পারেন। খুব কম সময়, কিচ্ছু না, পালং শাকটাকে একটু বয়েল করে নিলেন, তারপরে সমস্ত কিছু দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলেন, নেওয়ার পর তারপরে এরকম তড়কা লাগিয়ে নিলেন। তো এবার একটুখানি এটা টানতে দেবো, সামান্য একটু টানবো, আর একটু ঢেকে দেবেন, নাহলে কিন্তু সেটাটা আসবে। এবারে আমি ঢাকনাটা তুললাম, অনেকটাই কিন্তু টেনে আসছে, আর আমি কিন্তু বেশি টানাবো না, এই ধরনের একটা গাঢ় থিকনেস রাখবো, এর থেকে আর আমি টানাবো না। তো আপনারা কিন্তু এইভাবে করে ফেলতে পারেন, আর এটা কিন্তু পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে। এর থেকে আমি আর টানাচ্ছি না, এবার আমি নামিয়ে ফেলছি। তো দেখুন কমপ্লিট হয়ে গেছে আমার রেসিপিটা, আর আমি এখানে সার্ভ করেছি। আমি এখানে পরোটার সঙ্গে এটাকে সার্ভ করেছি। তো আপনারাও বাড়িতে ঝট করে এইভাবে তৈরি করে ফেলুন। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।